আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। উচ্চকণ্ঠ, যিনি আমাদের বয়স অনেক ছোট হবার পরও যিনি আমাদের অনুপ্রেরণার উৎস ছিলেন, শরীফ ওসমান হাদির যে নির্মম হত্যাকাণ্ড, ঈশ্বরী মৃত্যু আমাদের সকলকে, সারা দেশবাসীর ন্যায় নাড়া দিয়েছে, আমাদের যন্ত্রবাসীকে। আমরা সেই কারণে তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার প্রতি সম্মান জানাতে, একই সাথে প্রতিবাদের একটি ভাষার উপস্থিত হয়েছিলাম গায়েবানা জানাজায় শরিক হতে। আমরা অতীত এরকম অনেক গায়েবানা জানাজায় শরিক হয়েছে। বিগত 16 বছর আন্দোলনে আমাদের বহু সহযোদ্ধা যখন খুন গুমের শিকার হয়েছেন, আমরা এখানে হয়েছে। কিন্তু সত্য কথা বলতে বিষয়টা হচ্ছে এখানে যে যখন একজন আলেম এখানে উপস্থিত হন এবং উনি যখন কথা বলেন, আমরা এখানে যখন উপস্থিত হয়েছি, আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষেরা উপস্থিত হয়েছি এবং আমরা এখানে মূলত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য উপস্থিত হয়েছি। তার দরবারে আমাদের এই প্রিয় সহযোদ্ধার সহকর্মীর জান্নাতের ফয়সালা প্রার্থনার জন্য উপস্থিত হয়েছি। তার শোক সন্তপ্ত পরিবারকে যেন আরো সে ছায়া নিচে আল্লাহ পাক স্থান দেন, সেই প্রার্থনা জানাবার জন্য আমরা উপস্থিত হয়েছি। যদি হাদিস কোরআনের আলোকে এইটা বৈধ পথ না হয়, বরঞ্চ যদি দোয়া মোনাজাতের পথটাই যদি আল্লাহর দরবারে অধিকতর প্রিয় হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের সেই পথটি গ্রহণ করাই সমীচীন হবে। যেহেতু এখানে একজন আলেম আমাদের তুলনায় যিনি ধর্ম সম্পর্কে জানেন, তিনি কথা বলেছেন, আমরা সেই পথটা অনুসরণ করি। আর আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবার জন্য, সেটা যদি আমরা মনে করি সকল রাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে একটি কর্মসূচি যশোরে পালন করবার ব্যাপারে যদি আপনারা চিন্তা করেন, আমি আমার দলের পক্ষ থেকে সেখানে অবশ্যই অংশ নিব। যদি বলেন আমরাও সেই উদ্যোগ যদি নিতে বলেন, আমরা সেই উদ্যোগ গ্রহণ করতে পারি আপনাদের সকলকে নিয়ে, সেটা একটা প্রতিবাদের ভাষা হতে পারে। আমি মনে করি সেই প্রতিবাদ এর সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ আমাদের আলেম ওলামারাও শরীক হবেন। আর আমরা আজকে এখানে দোয়া মোনাজাতে শরীক হই এবং আগামীতেও আমরা আমাদের প্রার্থনায় আমরা আমাদের এই সহযোদ্ধাকে আমরা স্মরণ করি। যে কথাটি আমাদের হুজুর বলেছেন, সবচেয়ে বড় ব্যাপার হাদির এই স্বল্প জীবন থেকে আমরা শিক্ষা নিই দেশপ্রেমের মাহাত্ম্য কি হতে পারে। বলে না, নিয়তে বরকত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ অনুসরণ করে সে রাজনীতির মাঠে এসেছিল, সে দেশের জন্য কাজ করতে চেয়েছিল, কাজ করার কিন্তু সুযোগ পায়নি। আল্লাহ পাক তার নিয়তটি কবুল করেছেন, তাই আজকে সারা দেশ তার জন্য ক্রন্দনরত। আজকে তার জন্য মানিক মিয়ার বিরুদ্ধে মানুষের ঢল নেমেছে। আমার আপনার মতো সমগ্র বাংলাদেশ আজকে তার জন্য প্রার্থনায় বসেছে, মোনাজাতে বসেছে। আমরা তাই তার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবন ঠিক সেভাবে করবার চেষ্টা করি। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।